নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এই দেখো পুচকিকে দেখেছো? আর আমরা সবাই মিলে এখানে বসে আছি। তো এই দেখো পুচকি খুব মজা করছে, ভিডিও করতে খুব চাই। তাই এই দেখো আমাদের বাড়িতে এসে কি কথা বলছে, কটকট কটকট করে কথা বলছে। ওর তো আমি ভয়েসটা তুলছি না, কারণ পরে ভয়েসটা আমি দিচ্ছি সেই জন্য। তাহলে একটু দেখিয়ে দিই, আমরা যা গল্প করবো তার মাঝখানে করে কথা বলে পাক্কা বুড়ি। তাই দেখো সকালবেলা হয়ে গেছে, পরের দিন আবার চলে আসলাম, সেদিন ওইটুকুটাই তুলেছিলাম। তাই দেখো আমি সংসারে মায়াজালে নিজেকে এতটাই জড়িয়ে দিয়েছি, হাজার কষ্টের মধ্যেও কি বলতো একটু স্বস্তি অনুভব হয়। অনেক কষ্ট হয়, অনেক কিছু হয়, সেগুলোর মধ্যেও কিন্তু কি বলতো স্বস্তি অনুভব করি যে বাবা এর থেকে মনে হয় আরও কষ্ট আমার হতো। এই গাছগুলো দেখে, গাছের মধ্যে যে প্রাণ আর মায়া আর ভালোবাসা আছে সেটা কোনো জায়গাতেই পাওয়া যায় না। আমি অনুভব সেটা করি গো। এই দেখো কি সতেজ সবুজ, দেখো একে আমরা না মেকআপ দিয়েছি না কিছু করেছি, ন্যাচারাল। দেখো সবুজ আর সতেজ, জাস্ট একটু আকাশের রোদটা দরকার, মানে প্রকৃতির একটু আবহাওয়াটা দরকার। ঘরে ঢুকালে একটু মানে সতেজ জিনিসটা একটু কমই হয়, সেই জন্য আমি না খুবই আনন্দ করি এই গাছগুলো দেখি। মনটাও যেন ভালো হয় আর চোখটাও যেন ভালো থাকে। আর এই দেখো কুমড়ো গাছের ডগাগুলোকে ভালো করে দড়ি দিয়ে, ওরা না ভিতর দিকে ঢুকে গেছিলো, তা আমি আবার দড়িটাকে খুলে দিয়ে ভালো করে বাইরে দিয়ে বেঁধে দিচ্ছি। এই যে গাছগুলোকে না যে কত ভালো যে আমি বাসি, আর ওরাও না আমাকে প্রচুর ভালোবাসি, জানো তো। দেখো কি বলবে বলো, আমার এই ছোট্ট ব্যালকনিতে এত সুন্দর সুন্দর গাছ আছে, আমি না এতেই বেজায় খুশি। ওই যে বললাম মায়াজালে নিজেকে জড়িয়ে নিয়েছি সংসারের মধ্যে, অনেক কষ্টের মধ্যেও কিন্তু এদেরকে আমি খুবই ভালোবাসি, জানো তো। এতটাই ভালোবাসি যে কষ্ট হলেও এদেরকে আমি কিন্তু ভুলি না। এদের জল দিই, দেখি, করি যখনই টাইম পাই। এখন একটু কমই হয় কিন্তু করি। আর দেখো ওই দিকের ঘরটর ঝাঁট দিয়ে নিয়েছি, আর এদিকে দেখো রান্নাঘরের সামনেটা কিন্তু ঝাঁট দিচ্ছি। এই যে ঝাঁট ঝোঁট দিব, তারপরে কত যে কাজ তোমাদের আর কি বলবো, প্রচুর কাজ গো। সংসারের কাজ কি অত সহজ বলো? সহজ না, কিন্তু তার মধ্যেও যেন কখনো একটুখানি গিয়ে মনে হয় যে বাবা যখন বসি না, তখন যেন মনে হয় একটু স্বস্তি, মানে একটু শান্তি পেলাম। কারণ টাইমই তো পাই না, কিন্তু আবার বেশি বসে থাকলেও তো উল্টোপাল্টা চিন্তা আসবে মাথার মধ্যে, সেটাও একটা বড় জিনিস। তার থেকে কাজের মধ্যে থাকাটাই ভালো। তো এই দেখো আমি কিন্তু সব দিকে ঝাঁট ঝাঁটা দিয়েই নিচ্ছি, প্রচুর গোছ, মানে যতবার ঝাঁট ঝাঁটা দিই কিছু না কিছু থাকেই। আর এই দেখো ঘর ঝাঁট দেওয়ার পরে এবার বাইরেটা ঝাঁট দিতে এসেছি। এখন একদম পুরো বালতি ভরে জল দিয়ে ধুই না গো। এখন এই যে দেখো একটুখানি জলের ছিটা দিয়ে ধুচ্ছি, কারণ বর্ষাকাল তো সব দিকটা স্যাঁতস্যাঁত হয়ে যাবে। আর এটা ঘরের বাইরে, সেই জন্য কি বলো তো বেশি জল দিই না। ওই স্যাঁতস্যাঁতারি জিনিসটা না একদম ভাল লাগে না, একদম মানে স্যাঁতস্যাঁতানি জিনিসটা একদম মানে কি বলতো দেখতেও ভাল লাগে না, যেন কেমনই লাগে। তো সেই জন্য একটু জলে ছিটে দিয়ে দিয়ে আমি কিন্তু ঘরগুলোকে আমি বাইরেটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো ঝাঁট ঝাঁটা দেওয়াও হয়ে গেল। আগে তো পুরো মানে করতাম, জল দিয়ে দিতাম, এখন তো সেটা করি না। এখন হচ্ছে জল ছিটিয়ে ছিটিয়ে ধুই। আর এই দেখো হয়ে গেল। এবার কাপড় জামা ধুয়ে দেখো ছাদে চলে এসেছি আমি। এটা প্রতিদিনের কাজ। আর একজনে আছে কথা বলছে, ছাদে মেলছি। এই ছাদে গেলে কিন্তু একটা জিনিসই ফ্রি, কী বলো তো, অনেকজনও থাকে, একটু আড্ডাও দেখা সাক্ষাৎ হয়। নাহলে তো সবাই সবার নিজের নিজের ঘরে ঘরেই, সে ফ্ল্যাট বাড়ি বলে নয়, নিজের যদি বাড়িও হতো, কে কার সঙ্গে কতক্ষণ কথা বলবে বলো। ছাদে গেলেই দেখবে পাড়াপড়শির লোকরাও দেখবে কথা হয় তখনই, এই ছাদ থেকে ওই ছাদ। আর আমাদের তো অনেক বড় ছাদ, এটা ফ্ল্যাটের, অনেক ফ্যামিলি আমরা একসঙ্গে থাকি। তো যখন যার সঙ্গে দেখা হয় একটু গল্প গুজব করে নিই, কাজ করে নিই তার সঙ্গে, সেও মেলছে আমিও মেলছি, এইভাবেই দেখো কথা বলে বলে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। তাই এই দেখো সব জামা কাপড়গুলো কেচে কুচে নিয়েছি, কেচে কুচে নিয়ে এই দেখো মেলেই দিচ্ছি। মেলাটা হচ্ছে, আবার আকাশের চিন্তা কখন বাবা বৃষ্টি নেমে যাবে, ওই এক জ্বালা, কিন্তু তাও সাহস করে করে প্রতিদিনই মেলে দিচ্ছি। তো দেখো ঘরেও চলে এসেছি, চালটা ধুচ্ছি। এই যে এই হাঁড়িটা না দারুণ সুন্দর, জানো তো, স্টিলের হাঁড়ি, কী সুন্দর, দারুণ দেখতেও যেমন সুন্দর তেমন মানে মানে অনেকটা করে মানে মানে কী বলবো তোমাদের, আমার ওই ছোটো ছোটো হাঁড়িগুলো কী বলো তো উবড়ে যায়, এটা কিন্তু ওরকম না, একটা অনেকটাই বড় মুখটা, এটার সুবিধা হয় তার জন্য।
তা আজকে আনলাম ওটাতেই করবো, কদিন এবার বার করেছি ওটাতেই করবো, যখন যেটা পাই করে নিই। তা যাই হোক, দেখো আমি কিন্তু এক দিদিভাই বা বনুর বা এক বান্ধবীর কিন্তু কমেন্টটা কিন্তু আমি এবার পড়ে নেব। মমতা লাইফস্টাইল ব্লগস এর সাবস্ক্রাইব প্রচুর গো, প্রচুর, 8.09K, আর মাত্র ভিডিও দিয়েছে 1.5 মাত্র। তাহলে তোমরা কি বলবে? দেখো, একটু খাটলে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, বলো, তোমরাই বলো। অনেক কষ্ট করলে অনেক কিছুই পাওয়া যায়। যে কোনো জিনিসে কি বলো তো, কষ্ট না করলে কোনো দিন কেষ্ট পাওয়া যাবেই না, এটা ন্যাচারাল জিনিস। এই যে সংসারের পিছনে খাটা কি আজ থেকে, কবে থেকে কাজ করতে করতে এতটা শিখে এসেছি, সেরকমই আমরা যদি চ্যানেলের পিছনে খাটি তখন কিন্তু সুবিধা হবে। যাই হোক, কমেন্টে কী লিখেছে বন্ধু তার কমেন্টটা পড়ে নিই। শুভ সন্ধ্যা দিদিভাই দিয়ে 2টো হার্ট দিয়েছে। সব কাজকর্ম দেখলাম, কথাগুলো শুনলাম, আর সত্যি কথা কি, গৃহবধূদের আমাদের যত কষ্টই হোক বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। ঠিক কথা দিয়ে একটা হার্ট দিয়েছে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সব সময় বৃষ্টি হচ্ছে দিয়ে একটা হার্ট দিয়েছে। খুবই ভালো লাগলো গো তোমার কমেন্টটা পড়তে, খুবই ভালো লাগলো। আমি সবার কমেন্টই পড়ি, কিন্তু তোমারটা যে পেয়ে গেলাম তাই তোমারটা পড়লাম। তুমি খুব সুন্দর কমেন্ট লিখেছো, তাই সবার ফার্স্ট তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার প্রতিদিন ভিডিও দেখো, তার জন্য কিন্তু তোমাকে আর একটা ধন্যবাদ। তুমি সবসময় আমার সঙ্গে থেকো, আমাকে কিন্তু এগিয়ে চলার হেল্প করো, আর আমি তো প্রতিদিনই তোমাকে এগিয়ে চলার জন্য চলেই চলছি, তোমাকে দেখছি তোমার ভিডিওগুলো। তা তুমি ঠিকই বলেছো যে দেখো, কষ্ট কিন্তু প্রত্যেকটা গৃহবধূকে কিন্তু করতে হচ্ছে, বুদ্ধি খাটিয়ে কিন্তু করতে হচ্ছে, এমনি কিন্তু হয় না। যে কোনো কাজে দেখবে বুদ্ধি না খাটালে কিন্তু কাজ কিন্তু হয়ই না। একটু বুদ্ধি আর একটু জ্ঞান বুদ্ধি না দিলে কিন্তু কখনো হবে না। তা তুমি কিন্তু কথাটা একদম ঠিক বলেছো। আর আমাদের এখানে সত্যি গো, প্রতিদিনই বৃষ্টি লেগে আছে, প্রতিদিনই বৃষ্টি লেগে আছে। এত বৃষ্টি যে কি বলবো তোমাদের, এত বৃষ্টি যে কি বলবো তোমাদের। আমাদের এখানে প্রতিদিনই বৃষ্টি, তুমিও বললে তোমাদের ওখানে প্রতিদিনই বৃষ্টি। তা সেই জন্য গো, তা যাই হোক তুমি কিন্তু অনেকটা হার্ট দিয়ে দিয়েছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তা আজকের জন্য কিন্তু তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট দিন কিন্তু আমি কিন্তু আবার কিন্তু তোমার ভিডিও দেখব, আর তুমি কিন্তু আমার ভিডিও দেখো আর আমার সঙ্গে কিন্তু থেকো। তো যাই হোক, আমার এবার ভিডিওতে চলে আসলাম। আর এই দেখো, ওইদিকে তো পটল ভেজিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এইবার দেখো আমি কিন্তু আলুটাকে ছাড়াচ্ছি। আমার আকাশ দেখছি একবার করে, কি বলবো, সবসময় একটা চিন্তা জানো তো, আকাশ বাতাস নিয়ে এত চিন্তা না যে কখন যে বৃষ্টি লেগে যাবে। কারণ ঘরে থাকি কিন্তু ছাদে তো কাপড় আছে, এটা একটা বড় চিন্তা। তারপরে তো আমাদের কাজ সেরে সেরে এদিক ওদিক যেতেই হয়, সেটাই জানো তো। তো এই দেখো আমি কিন্তু আজকে আলুর দম করবো। তা আলু কিন্তু কাটছি, আর এখন তো বটি নেই, চাকু দিয়ে কাটছি। সেই জন্য কিন্তু মানে ভালোই লাগছে কাটতে চাকু দিয়ে দিয়ে। আর কিন্তু আলুর দমটা কিন্তু আমি আলাদাভাবে করব, ভুজিয়া ডিম আলুর দম, মানে ডিমটাকে ভুজিয়ার মতন করে নিয়েছি, দিয়ে ভেজে নেব, ওটাকে উঠিয়ে দেবো। কারণ একটাই ডিম ছিল, তা ভাবলাম কার মুখে দিব, এইভাবেই করি। কী টেস্ট যে হয়েছিল তোমাদের কি বলবো, তোমরাও একদিন করে খেতে পারো কিন্তু। আমি এই দেখো, একটা ডিম ছিল, ওটাকে লবণ হলুদ দিয়ে ভুজিয়ার মতন ভেজে নিচ্ছি। ডিম ভুজিয়া আলুর দম এত টেস্টি না যে তোমাদের কি বলবো। এই দেখো ভেজে নিই, দেখো একটা ডিম থেকে দেখো কতটা লাগছে না, অনেকটাই কিন্তু হয়ে গেছে। এই দেখো প্রচুর প্রচুর, মানে একটাতেই কিন্তু অনেকটাই লাগছে। তা যাই হোক, এই দেখো আলুগুলোকেও কিন্তু তারপরে ভাজিনি জানো তো, এখনও অবধি ভাজিনি, শুধু ডিমটাকে কিন্তু ভাজছি। ডিমটা ভেজে নিয়েছি, এই দেখো মশলাটা ভেজে নিয়েছি, তার মধ্যে আলুটাকেও ভেজে নিয়েছি। ওটা তো দেখাইনি তোমাদেরকে, কত আর দেখাবো, ওই জন্য আর ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য। তো এই দেখো আলুটাকে কিন্তু আমি কষে নিচ্ছি মশলার সঙ্গে, আর ডিমটাকে কিন্তু রেখে দিচ্ছি, ওটা পরে দিব। কারণ মশলার সঙ্গে আলুটাকে কষে নিই আগে, তারপরে দারুণ টেস্ট লাগে। একদিন তোমরা কিন্তু করে খেতে পারো। এটা কিন্তু কী বলো তো, শর্ট ফর্ম। ওই যে বললাম কিছুটা হচ্ছে বুদ্ধি খাটিয়েই চলতে হয়। সংসারে মায়া জালে না কখন যে জড়িয়ে পড়ে এইসব কাজগুলো করেছি বা করে চলছি, সেটা আমি নিজেই বুঝি না। কারণ এখন যে অবস্থা চলে এসেছে, কিছু না কিছু বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হচ্ছে।
একদম বুদ্ধি খাটিয়েই চলতে হচ্ছে। আর কি করব, আলুর দমটা হয়ে যাক, তারপরে দেখো এই দেখো খুশির না শরীর খারাপ, খুব ঠান্ডা লেগেছে। তা খুশির জন্য এই দেখো সেই কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা আজকে ভাবলাম বেটে করব। মিক্সি মেশিনে করব না, মিক্সি মেশিনের না থেকে হাতে বাটাটা বেশি ভালো হয়। আসল কথা হাতে না বেটে বেটে না এই অবস্থা হয়ে গেছে, ভালো লাগে না, ভয় লাগে লঙ্কা টঙ্কা বাটবো। কিন্তু জানো তো কষ্ট হয়নি। এবার আমি না এই আমার বাটনাটাকে সামনেই রাখবো। এই পোস্ত বেটে রান্না করলে মশলা, তোমাদের দাদাভাই বলছিল যে চিকেন, আমরা তো চিকেনই খাই, চিকেনটা যদি আমরা যেদিন করবো সেদিন যদি মশলা বেটে করি না আরও টেস্ট। আমি বললাম দারুণ টেস্ট লাগবে, কিন্তু বাটবেটাকে অত মশলা বলো তো, সেই জন্য কী বলো তো, মশলাটাকে সবসময় আমি মিক্সিতেই করে নিই। বড় বাবা থাক, এইগুলো শর্ট ছোটো ছোটো জিনিস। এই দেখো কালো জিরে, লঙ্কা আর রসুন দিয়ে বেটে নিয়ে একটু সর্ষের তেল আর একটু হচ্ছে লবণ দিয়ে নিয়েছি। দারুণ, এটা খেলে না সর্দি কাশি ভালো হয়ে যায়। এই দেখো আবার স্নান টান করে নিয়েছি, বেরিয়ে পড়ছি, বাইরে যাচ্ছে কিছু গ্রসারির জিনিসপত্র আনতে। মাছ পড়ে গেছে, সেই জন্য দেখো আমার চুলটা দেখেছো, চুলের অবস্থা খুব খারাপ গো, সব চুল শেষ হয়ে যাচ্ছে, মাথা থেকে সব চুল উঠে উঠে। তারপরে তো বুঝতেই পারছো মাথার মধ্যে কিছুই করতে পারছি না, হেনা দিয়েও এরকম প্রবলেম হচ্ছে। দেখছি এবারে গ্রসারি জিনিস কিনতে যাই, দেখি কোনো অন্য যদি হেনা পাওয়া যায়, মাথায় লাগাতে তো হবে, চুলগুলোর যা অবস্থা সেটাই। এই দেখো কত গ্রসারি জিনিস নিয়ে নিচ্ছি, দেখেছো বিশাল বড় দোকান জানো তো। এখানে গিয়ে আমরা নিজেরাই সব চুজমেন্ট করে করে জিনিসগুলো নিই। আর এই দেখো খুব ভালো সব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, কিন্তু আমার সময় হলো না এখন গুছানোর। আমি কি করলাম, ওদেরকে তাড়াতাড়ি জামা কাপড় খুলে টুলে নিয়ে একটু বসে ফ্যানের হাওয়া, দেখেছো কেমন হাঁপাচ্ছি। আর দেখো বাইরে কেমন অবস্থা, কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে দেখো আমাদেরকে মহাপ্রভু চলে এসেছে, মানে হনুমান। এর কিন্তু দেখা সত্যি বলছি, এই ফ্ল্যাটে এসে মানে এই একবার থেকে দুবার দেখলাম। এখানে আমাদের এখানে খুবই কম মানে হনুমান দেখা যায় জানো তো। কেন বলো তো, বৃষ্টির জন্য ওরা কিন্তু এখানে এসেছে, মনে হয় অন্য জায়গা দিয়ে পালিয়ে যায়। আমাদের এখানে উঁচু উঁচু ফ্ল্যাট তো, ওদের খুব কষ্টও হয়, সেই জন্য আজকে বৃষ্টি পড়েছে বলে সব এখানে কিন্তু পালিয়ে এসছে। অনেক পালোয়ান ছিল জানো তো। আর তুল বৃষ্টি হঠাৎ কি ভাগ্যিস যে বাড়ি ঢুকে পড়েছিলাম আমরা। ওই দেখো পুচকি বাচ্চা কাচ্চাও আছে ওদের অনেক জানো তো, অনেক, প্রচুর হনুমান ছিল সেদিন, প্রচুর হনুমান। আর এদিকে বেজায় বৃষ্টি, আর ওই বাঁকগুলো আছে তো বৃষ্টি যাতে না পড়ে ওর জন্য এসে বসে আছে। দেখেছো তো প্রচুর হনুমান, আরও জানো তো আরও আছে প্রচুর। এই দেখো বৃষ্টি ওরাও দেখছে, আমিও যেমন দেখছি ওরাও দেখছে, কি বলবো অঝোরে বৃষ্টি গো। এই দেখো কালো মেঘ হঠাৎ করে, এই দেখো কত হনুমান দেখেছো। এই দেখো আমার কাছে চলে আসছে আমার গাছের এখানে, বাবা আমি কী ভেবেছি ভিডিও করছিলাম, নিজেই ভয় লাগছে। এই দেখো বসে আছে দেখেছো, বৃষ্টি যাতে না পড়ে তার জন্য কি সুন্দরভাবে বসে আছি। আমার তো ভয় লাগছিলো যদি ফোনটা নিয়ে চলে যায়, সেই জন্য। তা আমার ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু মিষ্টি কমেন্ট করছো, আমি কিন্তু খুব হ্যাপি হয়ে যাচ্ছি। তোমরা কিন্তু এভাবেই কমেন্ট করবে, আর আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। তা আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে আবার আসবো। তা আজকে